আপনি হাজার চেষ্টা করলেও দুঃখ কষ্ট থেকে পালাতে চাইলেও পারবেন না। আপনাকে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে মহাসুখ, চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ, এখানে আপনি শুধু অভিনয় করে যাবেন দুনিয়ার সাথে তাল মিলিয়ে, রবের উপর ভরসা রেখে ধৈর্য ধরে নবীর প্রেম নিয়ে। কঠিন রাস্তাও আপনার জন্য খুলে দিবেন রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। কখনো মন খারাপ করা যাবে, যা হওয়ার হয়ে গেছে। তুফান আসছে চলে গেছে, ভূমিকম্প আসছে চলে গেছে, জীবন একটা ট্র্যাজেডি আসছে চলে গেছে। অতীত নিয়ে বসে থেকে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। আর আমাদের জীবনে বেশিরভাগ বলা মুসিবত আমাদের ভুল সিদ্ধান্তের কারণেই হয়। জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ। যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মোহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছায়ে সিজদায় পড়ে যাবেন। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ, আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন, রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলো লাভ, গালি শুনলো লাভ, বদনাম শুনলো লাভ, অত্যাচারের শিকার হলো লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহান। পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। সুবহান। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? বলেন না, আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার বাড়ি জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে না এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না। হাজার কিছু দিয়ে বানলেও আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন, আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। সুবহানাল্লাহ। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায়। বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায়। গাফফার বলে ডাকলে, রহমান বলে ডাকলে, খুশি করতে জানলে, খুশি হলে সারা জীবনের গুনাহও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না, দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময় দেয়। জীবন চলার পথে এমন কারো সাথে দিলকে এমনভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়। এমন কারোর সাথে দিল লাগানো যাবে, কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ? পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, এখানে আফসোস করার কিছু নেই, মানুষ যেহেতু চেঞ্জ হবেই। ছোটবেলার চেহারা কি এখন আছে? ক্লাস 9-10-এর বুঝ কি ইন্টারে গেলে আছে? মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের মহাব্বতের সাগরে ডুব দেন। সুবহানাল্লাহ। এই মহাব্বতের কোনো লস নাই, কমতি বলে কোনো শব্দ, প্রতারণা বলে কোনো শব্দ, অশান্তি বলে কোনো শব্দ। সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নাই,
কেউ আপনার হাত ধরে হাঁটুক, সে আশা করার দরকার নেই। আপনি শুধু দেখবে সবাই আপনি একা চলছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন, আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগতও আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বেশিরভাগ মানুষ জীবনে নষ্ট করেছে রাগের সিদ্ধান্তের কারণে। রাগ উঠে এমন এমন মাথা ঠিক ছিল না, এমন এমন কাজ করছে, 5 বছর পরে গিয়ে দেখেছে দাগটা এটা আর বুঝে না। তো 10 জনে জিজ্ঞেস করে কিরে দাগটা কোত্থেকে আসলো, হাঁও বলতে পারে না, নাও বলতে পারে না। অভিমান করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। এখন যখন ঘুম থেকে উঠে না, সবাই মিলে ধরে মেডিকেল নিয়ে বমি করাই ফেলছে, ওষুধ বের করছে, কিন্তু আগের আর পরিবেশ নাই, আজীবন কষ্ট পাওয়া লাগতেছে। একটু মাথায় রাখবেন, রাগ, অভিমান, হিংসা, অহংকার, লোভ, এই 5টা সংক্রান্তর কোন একটা বিষয় যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে 99.99% ভুল সিদ্ধান্ত নেওয়া হয় বেশি। এটাই চিরসত্য কথা। যাই সিদ্ধান্ত নেবেন এই 5টা থেকে নিজেকে মুক্ত করেই নেবেন। দরকার হলে 5টা মিনিট সময় দেবেন, নিজেকে একটু সময় দিয়ে রাগ, হিংসা, লোভ, অহংকার থেকে, অভিমান থেকে একটু বের হয়ে আসবেন। অন্যের জন্য নিজের ক্ষতি করা, এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। তো কেউ আপনাকে কাঁদাতে চাচ্ছে, আপনি কান্না করছেন। কেউ আপনাকে গর্তে ফেলতে চাচ্ছে, আপনিও গর্তে পড়তেছেন। তাহলে জয় তো সে এমনি হয়ে যাবে। যুদ্ধে তার টিকতে পারলেন না। জীবন মানে যুদ্ধের ময়দান। এই যুদ্ধের মধ্যে কখনো পরাজয় হওয়া যাবে। রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো পরাজয় হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মানুষ এস্টাবলিশ হওয়ার জন্য কত পরিশ্রম করে। অনেকে নিজের এলাকা ছেড়ে চট্টগ্রাম চলে আসছে, ব্যবসা করে, চাকরি করে। একসময় অন্য চাকরি করতো, এখন মোটামুটি ব্যবসা করে লাইন টাইন হয়েছে। অনেক কষ্ট করে থাকার জন্য একটা ঘর বানাইছে, ব্যবসা হয়েছে, জীবন চলার জন্য যা দরকার সব হয়েছে। কোনো কারণে যদি ওনাকে বলা হয় যে আপনি এখান থেকে চলে যান, মানবে? হ্যাঁ, যদি জানের উপর হামলা আসে তখন হয়তো ছাড়বে, কিন্তু মন থেকে ছাড়বে? আবার যখন পরিবেশ স্বাভাবিক হবে আবার, এটাই তো নিয়ম। আচ্ছা, নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠালেন মক্কায়, দাদার বাড়ি মক্কায়, জন্মস্থান মক্কায়। আর প্রত্যেকটা মানুষের জন্মস্থানের প্রতি আলাদা একটা ভালোবাসা, টান সবারই। ওই অঞ্চলটা আপনার চোখে খারাপ হতে পারে, কিন্তু ওই অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে তার জন্য পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে ওর জন্মস্থান। যার যার ভালোবাসা। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন। কাবা আমাদের সবার সম্মানের জায়গা, আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীর সৃষ্টি থেকে যখন থেকে কাবা, তখন থেকেই মানুষের কাছে কাবা সর্বদাই সম্মানিত। কাবার সম্মান কখনো কমে। এটা যখন ওই বিভিন্ন জনে যার যার হাতে ছিল, সবাই সম্মানে মূল কেন্দ্রবিন্দু কাবাই ছিল। আবু জাহেলের মতো বাটফারও কাবাকে সম্মান করত। অর্থাৎ কাবাটা কোনো নির্দিষ্ট জন্য না, এটা সবার জন্য ছিল, সবাই সম্মান করত। কাবার একটা ভালোবাসা আছে না নাই? আল্লাহ পাক বললেন, হাবিব কাবা ছেড়ে চলে যান। পরীক্ষাটা দেখেন, পরীক্ষাটা জন্মস্থান ছেড়ে চলে যান, কাবা ছেড়ে চলে যান। যে পথে আপনি হেঁটেছেন, বড় হয়েছেন, পথটা ছেড়ে চলে যান। আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ, সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক। নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে? এবার তৎকালীন সময়ে, এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বাঁধা, তওয়াফ করতে কোনো বাঁধা, আল্লাহর নাম জিকির করতে কোনো বাঁধা, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বাঁধা। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই?
একটু আওয়াজ দেন। পরিবার, মা, বাবা, স্ত্রী, সন্তান, ঘর, বাড়ি, টাকা, পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। ও নবীর উম্মতের একটু বিষয়টা বোঝার চেষ্টা করব। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা, বাবা, সম্পর্ক, সম্পদ সব। আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুন ভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সবকিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছে। সুবহান। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। 40 বছরের সম্পত্তির জায়গায় কি হয়েছিল? যখন জানের প্রশ্ন আসছে, সম্পত্তি সব আগে জান বাঁচক। সাহাবায়ে কেরাম বলে যে শুধু সম্পদ না, জান সহ কোরবান, জান সহ কোরবান, জান সহ কোরবান। এবার ঘটনা যখন ঘটছে তাকিয়ে আছেন কে? জোরে বলেন না। এবার সবার দুনিয়াবি সম্পদ আছে না নাই? যার যার মতো করে। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা নিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলা ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আর একটু জোরে বলেন না। আল্লাহ এটা দেখতে চায়, আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, আমেরিকা বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ।
বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয়, আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে, আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। এবার সবাই আওয়াজ দিয়ে বলেন, সব সাহাবার জীবন আল্লাহ তাআলা সাজায় দিছে কি দেয় নাই? 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তি নাজিল করুক। স্বামী স্ত্রীর ভিতর বন্ধন মজবুত করুক। অনুরোধ করে বলে যায়, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের একটু অভ্যাসটা করার চেষ্টা করবেন। এটা আমাদের থেকে একদম চলে গেছে। এই দায়িত্ব আমরা কেউ এড়াতে পারবো না। না, এটা আমাদের দরকার আছে না নাই? আমার পিছন পর্যন্ত ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত যদি করতে নাও পারেন, আপনার মোবাইলে তো ইউটিউব আছে, একটা কোরআন তেলাওয়াত ছেড়ে দেন না। যতক্ষণ কোরআন তেলাওয়াত চলবে কান খোলা থাকবে, মুখ থাকবে বন্ধ, নিজেও শুনলেন, সবাইকে শুনাইলেন। একটা সূরা চলতে কতক্ষণ লাগে? আমরাই যদি কোরআনকে মূল্যায়ন না করি, আর কে করবে? অন্তত আমি অনুরোধ করব, আমার বোনেরা যদি শুনে থাকেন, আমি আমার বোনদের কাছেও ভাই হিসাবে আবদার করে যাব, প্রত্যেকজনের ঘরের পরিবেশ পরিস্থিতি কেমন সবাই জানি, নিজের মোতাবেক সময় বের করে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য সময় বের করে নেবেন এবং নিজের ঘরটাকে জান্নাতি পরিবেশ আপনি শুনে দেখবেন। কোরআন তেলাওয়াত যতদিন আপনি ঘরে চালান, দেখবেন যে ঘরের মহলটাই পাল্টায় যায়। আওয়াজ দেন না? যে ছাড়ে তার অন্তরও শান্তি হয়, যে শুনে তার অন্তরও শান্তি হয়। মনে পড়ে রমজান মাসে যে কোরআন তেলাওয়াত শোনা যায়, তো এক সময় ওই মাইকে মাইকে এই যে কথা বলে না, এক সময় শোনা যেত না রমজান মাসে? এই কোরআন তেলাওয়াতের আওয়াজে রমজানের একটা মহল তৈরি করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব এই বিষয়টা আপনারা একটু আপনাদের মতো করে চেষ্টা করবেন। আর কারো প্রতি কোনো রাগ হিংসা রাখার দরকার, এগুলা রাখলে নিজেরই ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? অন্যের প্রতি রাগ হিংসা রাখলে নিজেরই ক্ষতি হয়। অন্তরকে পরিষ্কার করে দেন, সবাইকে মাফ করে দেন। নবী বলে যে অন্যকে মাফ করে আল্লাহ তাকে মাফ করে। নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেওয়ার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ। যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যাবেন। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন, ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ, আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি দেখে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন, রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলো লাভ, গালি শুনলো লাভ, বদনাম শুনলো লাভ, অত্যাচারের শিকার হলো লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহান। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে 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 নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন এ প্লাসটা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই, শুধু পরীক্ষার আগে দিন রাতে একটুখানি পড়ছে, সেও 1 গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও। আমি যুবকের আবার শুনি নাই, আরেকটু জোরে। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে, এমন অনেক ভাইয়েরা আছে না? তো পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দূর পারে পড়ে লিখে আসে, সে একদিন পরে 1 গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন এ প্লাস পাই নাই।
হিসাব মিলে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন প্লাসের উপর নয়। পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের আর কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। সুবহানাল্লাহ। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? বলেন না, আজকে আছে কালকে? কত জমিদার বাড়ির পড়ে আছে জমিদার বাড়ি, জমিদার। কত রাজার বাড়ি পড়ে আছে, রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে নাই এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না। হাজার কিছু দিয়ে বানলেও আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন, আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। সুবহানাল্লাহ। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায়। বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায়। গাফফার বলে ডাকলে, রহমান বলে ডাকলে, খুশি করতে জানলে, খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না, দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বুঝগুলা বুঝে চলার তৌফিক দান করুন। কখনো একা মনে করা যাবে না। চলবেন একা, থাকবেন একা, বাঁচবেন একা। সবাই আপনার সাথে আছে, দিলটা আপনি কারোর সাথে লাগাবেন না। জীবন চলার পথে এমন কারোর সাথে দিলকে এমনভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়। সে চলে গেলে আপনার জীবনের 24টা ঘন্টার রুটিন পাল্টাই যাবে। এমন কারোর সাথে দিল লাগানো যাবে না, কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ? আজকে দিনের বেলা ছিল একরকম আবহাওয়া, রাতের বেলায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, এখানে আফসোস করার কিছু নেই, মানুষ যেহেতু চেঞ্জ হবেই। ছোটবেলার চেহারা কি এখন আছে? একটু জোরে বলেন। ক্লাস 9-10-এর বুঝ কি ইন্টারে গেলে আছে? মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের মহাব্বতের সাগরে ডুব দেন। সুবহানাল্লাহ। এই মহাব্বতের কোনো লস নাই, কমতি বলে কোনো শব্দ, প্রতারণা বলে কোনো শব্দ, অশান্তি বলে কোনো শব্দ। সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নাই, কেউ আপনার হাত ধরে হাঁটুক সে আশা করার দরকার নেই। আপনি শুধু দেখবে সবাই আপনি একা চলছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন, আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগৎও আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় আমি আপনাদেরকে একটা পয়েন্ট ভাবনার জন্য দিতে চাই। আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। মানুষ এস্টাবলিশ হওয়ার জন্য কত পরিশ্রম করে বলেন। অনেকে নিজের এলাকা ছেড়ে চট্টগ্রাম চলে আসছে, ব্যবসা করে, চাকরি করে, একসময় অন্য চাকরি করতো, এখন মোটামুটি ব্যবসা করে লাইন টাইন হয়েছে। অনেক কষ্ট করে থাকার জন্য একটা ঘর বানাইছে, ব্যবসা হয়েছে, জীবন চলার জন্য যা দরকার সব হয়েছে। কোনো কারণে যদি ওনাকে বলা হয় যে আপনি এখান থেকে চলে যান, মানবে? একটু সবাই বলেন, মানবে?
হ্যাঁ, যদি জানের উপর হামলা আসে তখন হয়তো ছাড়বে, কিন্তু মন থেকে ছাড়বে। আবার যখন পরিবেশ স্বাভাবিক হবে আবার, এটাই তো নিয়ম। আচ্ছা, নবী রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ পাঠালেন মক্কায়, দাদার বাড়ি মক্কায়, জন্মস্থান মক্কায়। আর প্রত্যেকটা মানুষের জন্মস্থানের প্রতি আলাদা একটা ভালোবাসা, টান সবারই। ওই অঞ্চলটা আপনার চোখে খারাপ হতে পারে, কিন্তু ওই অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে তার জন্য পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে ওর জন্মস্থান, যার যার ভালোবাসা। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আমার ভাইদেরকে, যেখানে নবী জন্ম হয়েছেন, আগমন করেছেন, মিলাদ হয়েছে যেখানে নবীর, সেখান থেকে আল্লাহ পাক বলছেন, হাবিব কাবা আমাদের সবার সম্মানের জায়গা আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীর সৃষ্টি থেকে যখন থেকে কাবা, তখন থেকেই মানুষের কাছে কাবা সর্বদাই সম্মানিত। কাবার সম্মান কখনো কমে, এটা যখন ওই বিভিন্ন জনে যার যার হাতে ছিল, সবাই সম্মানে মূল কেন্দ্রবিন্দু কাবাই ছিল। আবু জাহেলের মতো বাটফারও কাবাকে সম্মান করত। অর্থাৎ কাবাটা কোনো নির্দিষ্ট জন্য না, এটা সবার জন্য ছিল, সবাই সম্মান করত। কাবার একটা ভালোবাসা আছে না নাই? আল্লাহ পাক বললেন, হাবিব কাবা ছেড়ে চলে যান। পরীক্ষাটা দেখেন, পরীক্ষাটা জন্মস্থান ছেড়ে চলে যান, কাবা ছেড়ে চলে যান। যে পথে আপনি হেঁটেছেন, বড় হয়েছেন, পথটা ছেড়ে চলে যান। আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ, সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে। এবার তৎকালীন সময়ে, এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বাঁধা, তওয়াফ করতে কোনো বাঁধা, আল্লাহর নাম জিকির করতে কোনো বাঁধা, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বাঁধা। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা, সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। ও নবীর উম্মতের, একটু বিষয়টা বোঝার চেষ্টা করব। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব। আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয়, আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি, আমার মা বাপ, ব্যবসা, আমার সবকিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয়, সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে, সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছে। সুবহান। আমি আবু বকরের সম্পদ চলে যাবে,
আমি জানি আমি আবু বক্করের দোকান চলে যাবে, আমি জানি ব্যবসা চলে যাবে, আমি জানি আমার ঘর অন্যরা দখল করবে, আমি জানি আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে, সেটাও জানি। এমনকি চলার পথে আমি আবু বক্করের জানও চলে যেতে পারে, আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। 40 বছরের সম্পত্তি জায়গায় কি হয়েছিল? যখন জানের প্রশ্ন আসছে, সম্পত্তি সব আগে জান বাঁচক। সাহাবায়ে কেরাম বলে যে শুধু সম্পদ না, জান সহ কোরবান, জান সহ কোরবান, জান সহ কোরবান। এবার ঘটনা যখন ঘটছে তাকিয়ে আছেন কে? জোরে বলেন না। এবার সবার দুনিয়াবি সম্পদ আছে না নাই? যার যার মতো করে। এবার আল্লাহ পাক দেখে আবু বক্কর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা নিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত গড়ের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলা ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আর একটু জোরে বলেন না। আল্লাহ এটা দেখতে চায়, আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, আমেরিকা বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয়, আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে, আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। এবার সবাই আওয়াজ দিয়ে বলেন, সব সাহাবার জীবন আল্লাহ তাআলা সাজায় দিছে কি দেয় না? নির্বাচন 12ই ডিসেম্বর শুক্রবার। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নিয়ামত দান করেন যেটা কল্যাণকর হয় এলাকার জন্য। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবং যারা এখানে শরীক শামিল হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের এই শরীক শামিলকে কবুল করুক, আমিন। যারা এখানে উপস্থিত আছেন, মাহফিল কমিটির ভাইদের এই আন্তরিক ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় যে আয়োজনটুকু হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকজন খাদেমের এই খেদমত মদিনাওয়ালার দরবারে কবুল আর মঞ্জুর করুক। শেষ বিদায় বেলায় নবীর প্রতি আদব, সর্বোচ্চ ভালোবাসা, শ্রদ্ধা, মোহাব্বত রেখে যেন যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। সুন্নিয়তের বাগানে যে যেখান থেকে যেভাবে, যে নামে, যে পরিচয়ে যেভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমত কবুল করুক, বলে না আমিন। এবং আমার ভাইদের কাছে আমি অনুরোধ করব, আমাদের জীবনের পাপরাশি যেহেতু পেরে গিয়েছে, অন্তর কঠিন হয়েছে, পাথর হয়েছে, আমরা কিছু নেক কাজ করার দরকার আছে। তো যাদের পক্ষে সম্ভব হয় মানার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। অজু করে শুয়ে
নিজের গুনার জন্য তওবা করব, অন্যকে ক্ষমা করব এবং নবীজির উপর মন ভরে দোয়া করব, দরুদ পড়ব। কি করব? দরুদ পড়ব। নিজের জন্য ক্ষমা, অন্যকে ক্ষমা করা, নবীজির উপর মন ভরে দরুদ পড়া। এখানে একজন ভাই কি লিখছে রে? লেখাটা বোঝাই যাচ্ছে না। কি সদাগর না আলম, শেখান্তর আলম নাকি? আচ্ছা, দোয়া চেয়েছেন ওনার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যারা অসুস্থ আছেন সবাইকে শেফা দান করুক, আমিন। অন্যের জন্য দোয়া করা মানে মূলত নিজের জন্যই দোয়া করা, ঠিক কি না? তো আল্লাহর আমাদের সবাইকে, আমার ভাইও দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করুক বলি আমিন। আজকের মাহফিলে এসে যারা অন্তর থেকে আনন্দিত হয়েছেন তারা একবার বলেন মারহাবা। হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ আমাদের এই মাহফিল এবং অত্র এলাকায় যত মাহফিল আছে আল্লাহ সব মাহফিল কবুল করুক, আমিন। রাখা যায় না, হাজার কিছু দিয়ে বানলেও আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন, আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। সুবহানাল্লাহ। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায়। বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায়। গাফফার বলে ডাকলে, রহমান বলে ডাকলে, খুশি করতে জানলে, খুশি হলে সারা জীবনের গুনাহও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না, দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বুঝগুলা বুঝে চলার তৌফিক দান করুন। কখনো একা মনে করা যাবে না। চলবেন একা, থাকবেন একা, বাঁচবেন একা। সবাই আপনার সাথে আছে, দিলটা আপনি কারোর সাথে লাগাবেন না। জীবন চলার পথে এমন কারোর সাথে দিলকে এমনভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়। সে চলে গেলে আপনার জীবনের 24টা ঘন্টার রুটিন পাল্টাই যাবে। এমন কারোর সাথে দিল লাগানো যাবে না, কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ? আজকে দিনের বেলা ছিল একরকম আবহাওয়া, রাতের বেলায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, এখানে আফসোস করার কিছু নেই, মানুষ যেহেতু চেঞ্জ হবেই। ছোটবেলার চেহারা কি এখন আছে? একটু জোরে বলেন। ক্লাস 9-10 বুঝ কি ইন্টারে গেলে আছে? মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রহমাতুল্লিল আলামিনের মহাব্বতের সাগরে ডুব দেন। সুবহানাল্লাহ। এই মহাব্বতের কোনো লস নাই, কমতি বলে কোনো শব্দ, প্রতারণা বলে কোনো শব্দ, অশান্তি বলে কোনো শব্দ। সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নাই, কেউ আপনার হাত ধরে হাঁটুক সে আশা করার দরকার নেই। আপনি শুধু দেখবে সবাই আপনি একা চলছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন, আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগতও আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় আমি আপনাদেরকে একটা পয়েন্ট ভাবনার জন্য দিতে চাই। আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। মানুষ এস্টাবলিশ হওয়ার জন্য কত পরিশ্রম করে বলেন? অনেকে নিজের এলাকা ছেড়ে চট্টগ্রাম চলে আসছে, ব্যবসা করে, চাকরি করে, একসময় অন্য চাকরি করতো, এখন মোটামুটি ব্যবসা করে লাইন টাইন হয়েছে।
অনেক কষ্ট করে থাকার জন্য একটা ঘর বানাইছে, ব্যবসা হইছে, জীবন চলার জন্য যা দরকার সব হইছে। কোনো কারণে যদি ওনাকে বলা হয় যে আপনি এখান থেকে চলে যান, মানবে? একটু সবাই বলেন, মানবে? হ্যাঁ, যদি জানের উপর হামলা আসে তখন হয়তো ছাড়বে, কিন্তু মন থেকে ছাড়বে? আবার যখন পরিবেশ স্বাভাবিক হবে আবার, এটাই তো নিয়ম। আচ্ছা, নবী রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ পাঠালেন মক্কায়, দাদার বাড়ি মক্কায়, জন্মস্থান মক্কায়। আর প্রত্যেকটা মানুষের জন্মস্থানের প্রতি আলাদা একটা ভালোবাসা, টান সবারই। ওই অঞ্চলটা আপনার চোখে খারাপ হতে পারে, কিন্তু ওই অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে তার জন্য পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে ওর জন্মস্থান, যার যার ভালোবাসা। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আমার ভাইদেরকে, যেখানে নবী জন্ম হয়েছেন, আগমন করেছেন, জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ, যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যাবেন। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন, ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ, আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন, রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলেও লাভ, গালি শুনলেও লাভ, বদনাম শুনলেও লাভ, অত্যাচারের শিকার হলেও লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহান। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে 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 নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন এ প্লাসটা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই, শুধু পরীক্ষার আগে দিন রাতে একটুখানি পড়ছে, সেও 1 গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও। আমি যুবকের আবার শুনি নাই, আর একটু জোরে। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে, এমন অনেক ভাইয়েরা আছে না? তো পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দূর পারে পরে লিখে আসে, সে একদিন পরে 1 গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন এ প্লাস পাই নাই। হিসাব মিলে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন এ প্লাসের উপর নয়। পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের আর কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। সুবহান। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? বলেন না, আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার বাড়ি জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে নেই এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহান। আমি আবু বকরের সম্পদ চলে যাবে,
আমি জানি আমি আবু বক্করের দোকান চলে যাবে, আমি জানি ব্যবসা চলে যাবে, আমি জানি আমার ঘর অন্যরা দখল করবে, আমি জানি আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে, সেটাও জানি। এমনকি চলার পথে আমি আবু বক্করের জানও চলে যেতে পারে, আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। 40 বছরের সম্পত্তি জায়গায় কি হয়েছিল? যখন জানের প্রশ্ন আসছে, সম্পত্তি সব আগে জান বাঁচক। সাহাবায়ে কেরাম বলে যে শুধু সম্পদ না, জান সহ কোরবান, জান সহ কোরবান, জান সহ কোরবান। এবার ঘটনা যখন ঘটছে তাকিয়ে আছেন কে? জোরে বলেন না। এবার সবার দুনিয়াবি সম্পদ আছে না নাই? যার যার মতো করে। এবার আল্লাহ পাক দেখে আবু বক্কর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা নিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত গড়ের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তার যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আর একটু জোরে বলেন না। আল্লাহ এটা দেখতে চায়, আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, আমেরিকা বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে, আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। এবার সবাই আওয়াজ দিয়ে বলেন, সব সাহাবার জীবন আল্লাহ তাআলা সাজায় দিছে কি দেয় না? মিলাদ হয়েছে যেখানে নবীর, সেখান থেকে আল্লাহ পাক বলছেন হাবিব, কাবা আমাদের সবার সম্মানের জায়গা আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীর সৃষ্টি থেকে যখন থেকে কাবা, তখন থেকেই মানুষের কাছে কাবা সর্বদাই সম্মানিত। কাবার সম্মান কখনো কমে। এটা যখন ওই বিভিন্ন জনে যার যার হাতে ছিল, সবাই সম্মানে মূল কেন্দ্রবিন্দু কাবাই ছিল। আবু জাহেলের মতো বাটফারও কাবাকে সম্মান করত। অর্থাৎ কাবাটা কোনো নির্দিষ্ট জন্য না, এটা সবার জন্য ছিল, সবাই সম্মান করত। কাবার একটা ভালোবাসা আছে না নাই? আল্লাহ পাক বললেন, হাবিব কাবা ছেড়ে চলে যান। পরীক্ষাটা দেখেন, পরীক্ষাটা, পরীক্ষাটা। জন্মস্থান ছেড়ে চলে যান, কাবা ছেড়ে চলে যান। যে পথে আপনি হেঁটেছেন, বড় হয়েছেন, পথটা ছেড়ে চলে যান। আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ, সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে। এবার তৎকালীন সময়ে, এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা, তওয়াফ করতে কোনো বান্দা, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা, একটু জোরে বলেন না।
নামাজ পড়তে কোনো বাধা, কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা, বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। ও নবীর উম্মতের একটু বিষয়টা বোঝার চেষ্টা করব। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা, বাবা, সম্পর্ক, সম্পদ সব। আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুন ভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সবকিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছি। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে, সেই হিংসাটাও তো। নির্বাচন 12ই ডিসেম্বর শুক্রবার। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নিয়ামত দান করেন যেটা কল্যাণকর হয় এলাকার জন্য। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবং যারা এখানে শরীক শামিল হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের এই শরীক শামিলকে কবুল করুক, আমিন। যারা এখানে উপস্থিত আছেন, মাহফিল কমিটির ভাইদের এই আন্তরিক ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় যে আয়োজনটুকু হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকজন খাদেমের এই খেদমত মদিনাওয়ালার দরবারে কবুল আর মঞ্জুর করুক। শেষ বিদায় বেলায় নবীর প্রতি আদব, সর্বোচ্চ ভালোবাসা, শ্রদ্ধা, মোহাব্বত রেখে যেন যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। সুন্নিয়তের বাগানে যে যেখান থেকে যেভাবে, যে নামে, যে পরিচয়ে যেভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমত কবুল করুক, বলে না আমিন। এবং আমার ভাইদের কাছে আমি অনুরোধ করব, আমাদের জীবনের পাপরাশি যেহেতু পেরে গিয়েছে, অন্তর কঠিন হয়েছে, পাথর হয়েছে, আমরা কিছু নেক কাজ করার দরকার আছে। তো যাদের পক্ষে সম্ভব হয় মানার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। অজু করে শুয়ে নিজের গুনার জন্য তওবা করব, অন্যকে ক্ষমা করব এবং নবীজির উপর মন ভরে দোয়া করব, দরুদ পড়ব। কি করব? দরুদ পড়ব। নিজের জন্য ক্ষমা, অন্যকে ক্ষমা করা, নবীজির উপর মন ভরে দরুদ পড়া। এখানে একজন ভাই কি লিখছে রে? লেখাটা বোঝাই যাচ্ছে না। কি সব আলম না আলম, সেকান্তর আলম নাকি? আচ্ছা, দোয়া চেয়েছেন ওনার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যারা অসুস্থ আছেন সবাইকে শেফা দান করুক, আমিন। অন্যের জন্য দোয়া করা মানে মূলত নিজের জন্যই দোয়া করা, ঠিক কি না? তো আল্লাহ আমাদের সবাইকে, আমার ভাইও দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করুক, বলি আমিন। আজকের মাহফিলে এসে
যারা অন্তর থেকে আনন্দিত হয়েছেন তারা একবার বলেন মারহাবা। হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ আমাদের এই মাহফিল এবং অত্র এলাকায় যত মাহফিল আছে আল্লাহ সব মাহফিল কবুল করুক, আমিন। জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ, যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যাবেন। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সেই ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ, আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন, রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলেও লাভ, গালি শুনলেও লাভ, বদনাম শুনলেও লাভ, অত্যাচারের শিকার হলেও লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহান। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে 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 নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন এ প্লাসটা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই, শুধু পরীক্ষার আগে দিন রাতে একটুখানি পড়ছে, সেও 1 গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও। আমি যুবকের আবার শুনি নাই, আর একটু জোরে। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে, এমন অনেক ভাইয়েরা আছে না? তো পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দূর পারে পড়ে লিখে আসে, সে একদিন পরে 1 গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন এ প্লাস পাই নাই। হিসাব মিলে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন এ প্লাসের উপর নয়। পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের আর কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। সুবহান। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? বলেন না, আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার বাড়ি জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে না এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখ। আল্লাহুম্মা আমিন। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि
وأصحابه أجمعين রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। যারা যেভাবে সহযোগিতা মোহাব্বতের প্রকাশ করেছেন মাওলা, প্রত্যেকজনের নামে নামে আল্লাহ এই হাজিরাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের করা সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার জমিনে থেকে জীবনে অনেক অনেক অবাধ্যতা করে গুনাহ করেছি। আল্লাহ দিন রাত গুনাহ করেছি, সকাল সন্ধ্যা গুনাহ করেছি, প্রকাশ্যে গোপনে গুনাহ করেছি। আল্লাহ এমন গুনার পাহাড় জমেছে, নিজের চেহারার দিকে নিজে তাকাতেই লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ আমরা তো অতীত পাল্টাতে পারবো না, তুমি চাইলে তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারো। আল্লাহ আমরা যারা গুনাহ করেছি, আমাদের গুনাহ আছে, আল্লাহ